নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। রেসিপিটার নাম হলো ডিমের কারি। ডিমের কারি তো আমরা অনেক রকমের ভাবে খেয়েছি, কিন্তু আমি একদম নতুনত্ব ডিমের কারিটা বানাবো বিট দিয়ে। আমরা বাড়িতে করে খেয়েছি, সবাই ভালো বলেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তাই ডিমের কারিটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটি আপনারা দেখুন, দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে 7খানা ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিম নেবেন। আমি একটা মিডিয়াম সাইজের বিট নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো আর একটা 4 ফালি করে নিয়েছি। ডিমগুলোর মাঝখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নেব দু সাইড থেকেই, যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। আপনারা দেখে নিন, খুবই আস্তে আস্তে করবেন যেহেতু ছুরি দিয়ে আমি করছি। মাঝখান থেকে এইভাবে কেটে নেবেন। সবগুলো ডিম আমি কেটে নিয়েছি। আমি অল্প নুন হলুদ মাখিয়ে নেব। মিক্সার জারের মধ্যে যে বিটটা আমি কেটেছিলাম, বিটটার একটা পেঁয়াজ 4 ফালি করে, একটা টমেটো 4 ফালি করে নিয়েছি, নিয়ে ভালো করে বেটে নিয়েছি। দেখুন এইভাবে বেটে নেবেন। আমি কড়াই বসিয়েছি, গ্যাস অন করে। কড়াতে পরিমাণ মতন তেল দেবো। তেলটা খুব ভালো করে গরম হবে। তেলটা আপনাদের পরিমাণ আপনারা দেবেন, আমার পরিমাণে আমি তেল দিয়েছি। যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, ডিমগুলো আমি লাল করে ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলো নাড়িয়ে দেবো। উল্টে পাল্টে এইভাবে ডিমগুলো আমি ভেজে নেব। ভাজার পরে একটা আমি থালাইতে তুলে নেব। আমি একই কড়াতে আরও অল্প তেল দিয়েছি, তেলটা গরম হবে। 1 চামচ আমি জিরে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নটা হালকা লাল হবে। যখন লাল হয়ে যাবে, একটা যে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাও লাল করে নেব। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে। এখানে যে বিটটা আমি বেটেছিলাম, বিটটা আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। আমি 1 চামচ নুন দিয়েছি, 1/2 চামচ হলুদ, আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে ভালো করে সব উপকরণগুলো কষিয়ে নেব। গ্যাসটা আমার মিডিয়াম আছে। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরে আমি অল্প জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। যত মশলাটা কষাবেন কিন্তু তত ডিমের কারিটা টেস্ট হবে। পরিমাণ মতন আমি জল দেব। এই রান্নাটা আমি এই প্রথম বানালাম, কিন্তু খুব ভালো খেতে হয়েছে, অসাধারণ লেগেছে খেতে। আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ফোটাবো ভালো করে। সবশেষে আমি উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আমি 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পরে 2 মিনিট ঢেকেছিলাম, দিয়ে নাড়িয়ে দেবো। আমার গরম গরম ডিমের কারি কিন্তু একদম রেডি। আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন। আমি একটা বাটিতে ঢেলে নেব। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা একটা লাইক শেয়ার
কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।